হাই ফ্রেন্ডস, আমি মানসী। আজ আপনাদের সঙ্গে একটি খুব সুস্বাদু ডিমের কারির রেসিপি শেয়ার করছি। ডিমের কারি তৈরি করতে নিয়েছি আমি এখানে 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি। এখানে একটা ছোট পেঁয়াজ কুড়িয়ে নিয়েছি বা বেটে নিয়েছি, আর একটা ছোট পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ধনেপাতা নিয়েছি, তেজপাতা নিয়েছি, আর এখানে ফোড়ন দেওয়ার জন্যে এলাচ নিয়েছি দুটো, একটু দারচিনি নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। আর এখানে নিয়েছি ক্যাপসিকাম অল্প একটু, হাফ ক্যাপসিকাম, একটা টমেটো, আর 3 কোয়া বড় সাইজের রসুন। এখানে আমি নিয়েছি সর্ষের তেল, হলুদ, নুন, আদা বাটা, জিরে বাটা, আর 1/4 চামচ গরম মশলা গুঁড়ো, আর নিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ চিনি। প্রথমে আমি এই ডিম সেদ্ধগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নেবো, যাতে এর মধ্যে নুন ঝাল মশলাটা ঢোকে। আমি এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হলুদ, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেবো ডিমগুলোকে, সেদ্ধ ডিমগুলোকে। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। আমি এতে দিয়ে দিয়েছি অল্প একটু জল। আমি এই টমেটোর মুখটা কেটে নিয়ে এই টমেটোটাকে হালকা করে একটু সেদ্ধ করে নেব। আমি এতে প্রথমে দুপলা তেল দিয়ে ডিমগুলো ভেজে নেব হালকা করে। ভালো করে ডিমগুলো লাল লাল করে একটু ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি এতে আর এক কলা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়ন, একটা শুকনো লঙ্কা, আর একটু দারচিনি আর এলাচ আমি থেতো করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনোটা। এবার আমি পেঁয়াজ বাটাটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে আর একটু ভালো করে ভেজে নেবো, 2-3 মিনিট ভেজে নেবো। আমাদের পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম কাটা অর্ধেকটা, দিয়ে দিলাম হাফ চামচ জিরে বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ মতো নুন, আর হাফ চামচ হলুদ দিয়ে এগুলো আমি ভালো করে কষিয়ে নেব। এটা আমি আরও দু কলা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন রসুন বাটা। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এতে দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা, হাফ চামচ মতন গুঁড়ো লঙ্কা। আপনারা ঝালটা কম দিলে দিতে পারেন। আর দিয়ে দেবো হাফ চামচ মতন চিনি। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি যে টমেটোটা সেদ্ধ করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেব।
যখন এই মশলাটা থেকে তেল ছাড়া ছাড়া হয়ে যাবে, তখন আমি এর মধ্যে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। নিয়ে যখন তেল ছাড়া ছাড়া ভাব হয়ে যাবে, তখন তার মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে কিছুক্ষণ হতে দেবো। এবার মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখুন। এবার আমি এতে অল্প একটু জল দেবো, দিয়ে এটা যখন ফোটা ফোটা হবে, তখন আমি এতে ডিমগুলো ছেড়ে দেবো। দিয়ে আমি এতে দিয়ে দেবো ধনে পাতা কুচি। আর এতে আমি একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো। নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। আমাদের রেডি হয়ে গেছে ডিমের ঝাল। এবার আমি এটাকে গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। এটা আপনারাও বাড়িতে করুন, আর কেমন লাগলো বলতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আরও নতুন নতুন রান্না শিখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন রান্না মিস করতে না চাইলে বেল আইকন প্রেস করুন। থ্যাংক ইউ।